गुड मर्निंग सबाइके जरा जरा आमार चैनेले नतून तारा प्लिज सबसक्राइब करे निओ लाइक कमेंट शेयर करते बोलो ना। तो आज के ब्लगिंग एखन थेकेई शुरू करछि। आज के सारा दिन कि करछि देखते थाको। और आज के प्राय सबार बाड़ीतेई प्राय आखिने पिठे होबे, तो आमादेर बाड़ीतेও आजके होबे। तो आज कि पिठे करছে मा सेटाও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। জানো বড়ি করেছিলাম, বড়ি করার ভিডিওটাও দিয়েছি। তো বড়িগুলো এই অবস্থা। এখন বড়িগুলো আমি রোদে দিয়ে নেবো। তো সকাল সকাল রোদে না দিলে বড়িগুলো পুরোপুরি শুকনো হবে না, তার কারণে বড়িগুলো রোদে দিয়ে নিচ্ছি। সব আরও বড়ি আছে, এই তিনটে চুবড়ি এখন রোদে দিয়েছি, বাদ বাকি বড়িগুলো রোদে দিয়ে নিই। দেখতে থাকো ভিডিওটা। তো তোমরা সবাই জানো সকালের রুটিন হলো আমার গাছগুলোতে জল দিয়ে দেওয়া। টমেটো গাছ কিছুদিন আগে সার দিয়েছি, মানে গাছগুলোতে ঠিক মতন। আর এই চন্দ্রমল্লিকা ফুল গাছে হলো যে কুঁড়ি ধরছে। গাছটা অনেকটা ঝাঁকড়া ছিল, কিন্তু আমাদের এখানে সেই চুনিয়া মুনিয়া বাচ্চাগুলো পুকুরের আছে জানো, তারা ভেঙে দিয়েছে। আর এইটা হলো ডালিয়া গাছ, দেখতে পাচ্ছ। ডালিয়া গাছে আবার মানে ভালো মতন হচ্ছে, ডালিয়া গাছটা পাতাগুলোও ছেড়েছে। ডালিয়া গাছটাই একমাত্র খুব ভালো হয়েছে। তারপরে আরও বাদবাকি গাছগুলোতে জল দিয়ে নিই। এটা তো জানোই বিলুতি ধনিয়া পাতা গাছ, ধনিয়া পাতা গাছগুলোতেও জল দিয়ে নিই একটু। আর ওর সাইডে ধুতুরা ফুল আর বৃন্দাবনের তুলসী হয়ে আছে, ওতেও দিয়ে দিচ্ছি জলটা। আর এই দেখো ধুতুরা ফুল গাছটায় ধুতুরা ফুল ধরছে, আমাদের সাথে দেখাই শেয়ার করি। এই তো ফুল হচ্ছে, দেখো অনেকগুলোই এসছে ফুল। তো ফুল হলে দেখাবো এটা ঠিক কীরকম ফুল হয়, তো দেখতে থাকো ভিডিওটা। এখানে সরু টিকলি কি সরু চাকলি করবে আমার ঠিক জানা নেই কি বলে, যাই হোক। তো বিউলির ডাল ভেজাতে বলেছে, তো এই বিউলির ডাল কিছুটা ভিজিয়ে দিচ্ছি, বেশি লাগে না, এই কটাই লাগবে। তো ওইটা সরু টিকলি বলে কি সরু চাকলি বলে বা অন্য কিছু বলে, আমাকে জানিও তোমরা। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে হলো 250 গ্রাম আতপ চাল নিয়ে নিয়েছি, ওই কি সরু টিকলি না সরু চাকলি যেটা হয় বানানো হবে। তো এই আতপ চালগুলো এখন ভিজিয়ে নেবো, তারপরে কি কি করে আমার মা তোমার সাথে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। মানে মেনুতে দুপুরে খাবার আছে বাঁধাকপির চচ্চড়ি। এখন আমি বাঁধাকপির চচ্চড়ি রান্না করছি, নিরামিষ চচ্চড়ি, এটা কোনো চিংড়ি মাছ হলে মাছ মাছ এমনি। তারপরে কী কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। হচ্ছে মাছের ঝাল, নেক্সট মেনু পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝাল করছি। তারপর দেখতে থাকো আর কিছু হচ্ছে। টমেটো দেখতে পাচ্ছ, পেঁয়াজটাকে টমেটো দিয়ে ভালো করে মাখা মাখা মাছের ঝাল। এখানে হলো রান্না করছি চাল কুমড়ো আর হলো চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো আজকের মেনুতে আমাদের কী কী হয়েছে সেটা তো তোমরা জানো, তবু আমি একবার বলে দিই। চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, আর বাঁধাকপির চচ্চড়ি, আর মাছ পেঁয়াজ কালি দিয়ে ঝাল। এই কটা রেসিপি হয়েছে, আর দুপুরে কী কী হয় তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের দুপুরে খাবার এখন শেষ হয়ে গেছে খাওয়া। ওইটা দেখতে পাচ্ছ, আমি হলো যে এখন নারকেলের ছাই করছি, তার কারণে নারকেলটা হালকা একটু ভেজে নিচ্ছে, তারপরে তেলটা দেবো। দেখো কী কী করি, নারকেলের ছাই কিনে মধ্যে একটু ছানা একটু দুধ এসব দিয়ে একটা মানে ছাই মতন করবো, যাতে পাটি সাপটায় দেওয়া যায়, ওটা আমার ভালো লাগে, তার কারণে ওরকম করে করছি। দেখতে থাকো কী কী দিয়ে মধ্যে। এখানে আমি চিনিও দিয়ে নিয়েছি, চিনিটা দিয়ে ভালো করে মেল্ট হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি দুধ দেবো। দেখতে থাকো, এখানে আমি কাজু গুঁড়ো করেও দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি এখানে কাজু গুঁড়ো করে দিয়েছি। এর মধ্যে আমি কিশমিশও দেবো, দিয়ে এটা হলো যে মানে একটা এগ তৈরি করে নেবো, তারপরে পাটি সাপটা আমার মা করবে। আর দেখাবো তোমাকেই বললাম তোমাদের যে মা পাটি সাপটা কী করে করছে। এখানে আমি একটুখানি করে একটু দুধ দিয়ে দেবো, দেখো তো এরকম করে করে জানি না, আমি নাম করি দেখলে আমি এখানে কিছুটা দুধ দিয়ে দিলাম। এই দুধটা এখানে স্ট্রোক করুক, মানে টেনে নেবে দুধটা পুরোপুরি, তারপরে আমি এখানে ছানাটা দেবো।
আমি এরকম করে হলো নারকেলের ছাইটা বানাই, মানে অনেকটা ঠিক টাইপের লাগবে, খেতেও ভালো লাগবে। এখানে দেখো অনেকটা রস মানে দুধটা অনেকটা টেনে নিয়েছে, ওখানে আমি ছানা দিয়ে দিচ্ছি। দেখো ছানাটা দিয়ে দিয়েছি, এটা হলো আমি চাটনির মধ্যে রেখে দিলাম, চাটনির মতন পুরো শেপ নিয়ে নিয়েছে, অনেক টাইপের হয়ে গেছে ছানাটা দেখো। তো এইটা আমি এর সাথে মিশিয়ে নেবো, তারপরে আমার এটা রেডি হয়ে যাবে। এখানে আমি কিশমিশটাও দিয়ে নেবো, দেখো এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে নিয়েছে, এইবারে এইগুলো ভালো করে এর সাথে মিশিয়ে নেবো। মিশিয়ে নিলে আমার রেডি। তারপরে তোমাদের পাটিসাপটা কেমন করে মাছের সেটা দেখা, ঠিক আছে? তোমরাও চাইলে এরকম করে করতে পারো, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা। আমি মিক্সারে হলো আতপ চাল বেটে নিচ্ছি, ওই সরু চাকলি না টিকলি জানি না, যাই হোক একটা হবে, তোমরা কি বলো জানিও। তো এটা করার জন্যে আতপ চালগুলো বেটে নেবো, তারপরে বিউলির ডালটাও বেটে নেবো। তো দেখতে থাকো ভিডিওটা। এখন সরু টিকলি কি সরু চাকলি পিঠে হচ্ছে, যাই হোক একটা হচ্ছে। এখানে মা করা শুরু করে দিয়েছে দুপুরবেলা পিঠে করা শুরু, মানে এখন অনেক টাইম লাগবে, অনেক পিঠে হবে, তার কারণে এখন থেকেই শুরু করে দিয়েছে। তো দেখতে থাকো, এবার পাটিসাপটা হবে, যখন পাটিসাপটাটা দেখাবো। পাটিসাপটা বানাচ্ছে এখন। তোমরা কে কেমনভাবে পাটিসাপটা বানাও, আমি ট্রাই করছি, দেখো ঠিকঠাকভাবে বানাতে পারছি নাকি সেটা জানিও আমাকে। এখানে অনেকগুলো রেডি হয়ে গেছে অলরেডি পাটিসাপটা, এবার শুধু খাওয়া হবে আর কিছু না। তো দেখতে থাকো ভিডিওটা। অনেকেই ভাবছো যে হলো যে পিঠে পার্বণের দিনে আজকে তো নিরামিষ খায়, কিন্তু আমরা প্রায় সবাই জানো, আবার কেউ কেউ জানো না, আমরা হলো নন বেঙ্গলি, তার কারণে হলো যে পিঠেটা আমরা শখেই করি। আমাদের ওরকম কিছু পিঠে করার রিচুয়ালস আছে বলে আমার অন্তত জানা নেই, আর আমরা পিঠেটা শখেই করি, তার কারণে আজকের দিনে পিঠে করছি। না হলে তাই মাছটা খাচ্ছি, না হলে হয়তো যদি বেঙ্গলি হতাম তাহলে মাছটা খেতাম না। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো বা কিছু বলতে পারো, তার কারণেই আমি আগের থেকে জানিয়ে দিলাম। ওকে, এতগুলো পাটিসাপটা করা হয়েছে, আর এইটা হলো কি সরু টিকলি না সরু চাকলি কত বাচ্চা বলেছি তার ঠিক নেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কাদের বাড়ি কী কী পিঠে হলো সেটা কমেন্টে জানিও। টাটা, সবাই ভালো থেকো।